আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দিব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপে দেশের 1007টি ইউনিয়ন পরিষদ ও 10 পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা। 28 নভেম্বর ভোট গ্রহণ। সিলেট বিভাগের আছে 77টি ইউনিয়ন। সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে হচ্ছে আরও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জালালাবাদ গ্যাসের সাথে চুক্তি স্বাক্ষর। সিলেটের শাহ আরেফিন টিলার 250 কোটি টাকার পাথর লোপাট, ইজারাদারের বিরুদ্ধে দুদকের মামলা। সিলেটে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে সিলেটের জকিগঞ্জে তাণ্ডব। উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পুলিশ কর্মকর্তাদের গাড়িতে হামলা। দেশে কমেছে করোনায় আক্রান্ত, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘণ্টায় 7 জনের প্রাণহানি। করোনায় টানা 4 দিন মৃত্যুহীন পার করল সিলেট বিভাগ। 16 জন আক্রান্ত শনাক্তর দিনে সুস্থ হলেন 23। মহানবমীতে পূজা মণ্ডপে ভক্তদের ভিড়। উৎসব মুখর ছিল প্রতিটি মণ্ডপ। ভারতের আসামের হাইলাকান্দিতে ঈদে মিলাদুন্নবী পালনের ব্যাপক প্রস্তুতি আহলে সুন্নাত ওয়াল জামাতের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 10ম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারা দেশের 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট হবে 28 নভেম্বর। এর মধ্যে সিলেট বিভাগের 77টি ইউনিয়ন রয়েছে। নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের 87তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে 2 নভেম্বর, বাছাই 4 নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 11 নভেম্বর, ভোট হবে 28 নভেম্বর। ইতিমধ্যে প্রথম ধাপে 369 ইউপিতে ভোট গ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে 848 ইউপিতে ভোট হবে আগামী 11 নভেম্বর। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট বিভাগের 4 জেলার 77টি ইউনিয়নে আগামী 28 নভেম্বর ভোট গ্রহণ হবে। এর মধ্যে সিলেট জেলার 16টি, সুনামগঞ্জের 17টি, হবিগঞ্জের 21টি ও মৌলভীবাজারের 23টি রয়েছে। দেশে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে 4500 ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে আছে। সিলেটে হতে যাচ্ছে নতুন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন আমেরিকান লিবার্টি পাওয়ার ভিডি লিমিটেড সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় গড়ে তুলবে এই নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে গ্যাস সরবরাহ করবে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেন্টার। বৃহস্পতিবার জালালাবাদ গ্যাসের সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে জালালাবাদ গ্যাসের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর করেন জালালাবাদ গ্যাসের পক্ষে কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম ও আমেরিকান লিবার্টি পাওয়ার ভিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে সিলেটে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী বছরের শেষ নাগাদ উৎপাদনে আসবে বলে জানান উদ্যোক্তারা। পুরোপুরি প্রবাসী বিনিয়োগের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানানো হয়। এই বিদ্যুৎ প্রকল্পে সিলেটের শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। জনগণ উপকৃত তো হবেই অবশ্য, কারণ হচ্ছে বাংলাদেশের প্রচুর শিক্ষিত লোকরা অনেক সময় চাকরি পাচ্ছে না। যেমন এই ধরনের একটা প্ল্যান্ট যখন হয় তখন মোস্টলি হাই লেভেলের এডুকেটেড পিপুল এবং নন এডুকেটেড পিপুল সবারই দরকার। এখানে অনেক লোক, তাদের শ্রমের ব্যবস্থা হবে। আমাদের মূল কোম্পানির নাম হলো লিবার্টি পাওয়ার ইউএসএ, বিল্ড ইন আমেরিকা, নিউ ইয়র্ক। তো আমরা যখন বাংলাদেশে ব্যবসা করতে আসলাম তখন বাংলাদেশে আমাদের ট্রানজ্যাকশন মেড ইজি করার জন্য এটাকে বলে ডিওবি, ডুইং বিজনেসেস। যতটুকু আমরা জালালাবাদ গ্যাসের সাথে বা পেট্রোবাংলা এনার্জি মিনিস্ট্রির থেকে আমরা যে ইনফরমেশনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, আমাদের যখন প্রজেক্টটা দেওয়া হয়েছে তখন কিন্তু এই আমাদের প্রজেক্টের গ্যাস সহ এই গ্যাসের এস্টিমেটটা করা হয়েছে। চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব আহমদ মতিন, মহাব্যবস্থাপক পরিকল্পনা প্রকৌশলী জসিমউদ্দিন আহমদ, প্রকৌশলী মঞ্জুর আহমদ চৌধুরী, ABM শরীফ, আবু ইউসুফ মিয়া প্রমুখ। আমেরিকান লিবার্টি পাওয়ার ভিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাউসার জে চৌধুরী, ডিএমডি আবু সৌদ মোহাম্মদ আরাফাত, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর শরীফ আহমদ লস্কর ও সাইদ আহমদ সহ 2 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ।
সিলেট রাষ্ট্রীয় সম্পদ টিলা থেকে 251,52,00,000 টাকা মূল্যের 62,88,750 ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন করে বিক্রির অভিযোগে মোহাম্মদ আলী নামের এক ইজারাদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার আদালত মামলাটি গ্রহণ করেছেন। এর আগে বুধবার রাতে সিলেট বিভাগীয় সমন্বিত কার্যালয়ে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে 10 শর্তে শাহ আরএফএন টিলার 61 একর এলাকা থেকে পাথর উত্তোলনের জন্য 2005 সালের 5 এপ্রিল 1 বছরের জন্য মেসার্স বশির কোম্পানি পাথর কোয়ারির ইজারা পায়, কিন্তু ইজারাদার মোহাম্মদ আলী শর্ত ভঙ্গ করলে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, কিন্তু তা অমান্য করে পাথর উত্তোলন অব্যাহত রাখেন তিনি। 61 একরের পরিবর্তে তিনি টিলার 137.50 একর জায়গা থেকে পাথর উত্তোলন করেন। পাথর উত্তোলনের সময় তিনি পরিবেশ সংরক্ষণ বিধিমালাও অনুসরণ করেননি। এর মাধ্যমে মোহাম্মদ আলী শাহ আরএফএন টিলা থেকে অবৈধভাবে 251,55,90,000 টাকা মূল্যের 62,88,750 ঘনফুট পাথর উত্তোলন করে সরকারি সম্পদের ক্ষতি সাধন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির 420 ও 406 ধারায় অভিযোগ আনা হয়েছে। সিলেট জেলা মহানগর ছাত্রলীগের নবঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে তেলিহাওর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে মিছিল বের করে তেলিহাওর গ্রুপ। মিছিলটি নগরীর 74 পয়েন্টে যাওয়ার পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান, অন্যথায় তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। দীর্ঘ প্রতিকার পর মঙ্গলবার সিলেট জেলা মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি করা হয় মোহাম্মদ নাজমুল ইসলামকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাহেল সিরাজ। অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয় কিশোর জাহান সৌরভকে ও সাধারণ সম্পাদক করা হয় নাইম হাসানকে। কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পর সভাপতির পদ পাওয়া দুটি বলয়ে উচ্ছ্বাস দেখা দিলেও ক্ষোভ দেখা যায় সিলেট ছাত্রলীগের অন্য বলয়গুলোতে। ফলে দ্রোহের আগুন ছড়িয়ে পড়ে সিলেট ছাত্রলীগে। টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ। সামাদের নেতৃত্বে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। বুধবার সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে 1,20,00,000 টাকার বিনিময়ে 2 কমিটির শীর্ষ 4 পদ বিক্রির অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবারও তার নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল হয়। কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ এনে সিলেটের জকিগঞ্জে তাণ্ডব চালিয়েছে একদল মানুষ। বৃহস্পতিবার এই ঘটনায় অজ্ঞাত প্রায় 400 জনকে আসামি করে জকিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ 3 জনকে আটকও করেছে। বুধবার রাতে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে হামলার এই ঘটনা ঘটে। এ সময় জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও ওসি আবুল কাশেমের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বুধবার এশার নামাজের পর মাইকিং করে মিছিল বের করেন একদল লোক। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ও থানার ওসি। রাত 8:30টার দিকে বাজার থেকে কয়েকশো মানুষ মিছিল বের করে। মিছিল থেকে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলার ঘটনায় এসআই আমিরুল শিকদার বাদী হয়ে অজ্ঞাত 400 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা কমেছে। রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 3 জন এবং নারী 4 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,737 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন 466 জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15,64,485 জন। এর আগের দিন একদিনে 17 জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় 518 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সরকারি বেসরকারি 829টি ল্যাবরেটরিতে 21,415টি নমুনা সংগ্রহ ও 21,588টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 1,42,265টি। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 2.16% এবং দেশে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষার হার মোট হার 15.58%। 24 ঘন্টায় মারা যাওয়া 7 জনের মধ্যে সরকারি হাসপাতালে 5 জন ও বেসরকারি হাসপাতালে 2 জন মারা গেছেন। বিভাগ ভেরি হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রামে 2 জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 ঘন্টায় এই ভাইরাসে সেরে উঠেছেন 695 জন। এ নিয়ে দেশে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা দাঁড়িয়েছে 15,26,368 জনে। সুস্থতার হার 97.56%। দেশে গত বছরের 8 মার্চ প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। 10 দিন পরে বছরের 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। স্বস্তির ক্ষণ ক্রমেই বাড়ছে। গেল কিছুদিন ধরে অদৃশ্য করোনা ভাইরাসের দাপট কমার সাথে সাথেই স্বস্তি বাড়ছে। একদিকে সংক্রমণের হার একেবারেই কম, অন্যদিকে মৃত্যু ঠেকেছে শূন্যের ঘরে। সর্বশেষ 96 ঘন্টা ধরে
সিলেট বিভাগে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র 16 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই 1169 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 976। মৃতদের মধ্যে সুনামগঞ্জে 73 জন, মৌলভীবাজারে 72 জন এবং হবিগঞ্জের 48 জন রয়েছেন। গেল রোববার সকাল 8টা থেকে এখনও অবধি সিলেটে কোনো করোনা রোগী মারা যাননি, অর্থাৎ 24 ঘন্টা তথা 4 দিন পেরিয়েছে মৃত্যুহীন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 16 জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার 11 জন, মৌলভীবাজারে 5 জন রয়েছেন। সুনামগঞ্জ হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। 628 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 2.55%। সব মিলে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,747 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,834 জন সহ সিলেট জেলার শনাক্তের সংখ্যা 33,725 জন। সুনামগঞ্জে 6,244 জন, মৌলভীবাজারে 8,136 জন এবং হবিগঞ্জে 6,642 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 23 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,579 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 24 জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঢাক, ডোল, কাসর, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে পূজা মণ্ডপে প্রার্থনা, দেবী দুর্গার চরণে পুষ্পার্ঘ্য দেওয়ার পাশাপাশি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সিলেটে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হয়েছে। নবমীর সকাল থেকেই ভক্ত আর দর্শনার্থীদের ভিড় আর কোলাহলে মুখর ছিল পূজা মণ্ডপগুলো। অসুর বিনাশী দেবী দুর্গার বিহিত পূজার মধ্য দিয়ে সিলেটে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। এ সময় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পুরোহিতের মন্ত্রপাঠ, ভক্তদের পুষ্পাঞ্জলি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। দুর্গাপূজার মহানবমীতে মণ্ডপে মণ্ডপে তাই চলে অঞ্জলি দান, প্রার্থনা ও চণ্ডীপাঠ। শেষ করব ভারতের আসামের খবর দিয়ে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আগামী 12 রবিউল আউয়াল 19 অক্টোবর ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে ভারতের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা সারিমুল হক লস্কর। আল্লামা সারিমুল হক লস্কর সাংবাদিকদের জানান, সারা দুনিয়ার সাথে হাইলাকান্দিতে যথাযথ মর্যাদা ঈদে মিলাদুন্নবী পালিত হবে। মঙ্গলবার হাইলাকান্দি লালা রোড বাস স্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কার্যালয়ের সামনে আহলে সুন্নাতের পতাকা উত্তোলন করা হবে। এরপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দিনই সকাল 11টা থেকে কোরআন শরীফ খতম ও জোহরের নামাজের পর মিলাদ ও সিন্নি বিতরণ করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।